রাত পোহালে ১৫৬ উপজেলায় ভোট বর্জনের নামে সহিংসতা চালালে কঠোর ব্যবস্থা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক শান্তি পদক প্রবর্তন করল সরকার, দেয়া হবে ২০২৫ সাল থেকে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রাত পোহালে ১৫৬ উপজেলায় ভোট, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ব্যবস্থা নিয়েছে কমিশন। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে চলে গেছে নির্বাচনী সরঞ্জাম। ২৪টি উপজেলায় ভোট হবে ইভিএমে। সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। সকাল থেকে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো হয়। দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ১,৬৩৫ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৮ জন। অবশ্য ৩টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২২ জন। সবাই আসবে, শান্তশিষ্টভাবে ভোট দিবে, নিরপেক্ষ ভোট হবে, আমরা এই আশাবাদী করছি। এখানে কোনো কারণ ভোট দেওয়ার সুযোগ নাই, যার যার ভোট শেষে দিবে। আমরা শান্তিপূর্ণভাবে ভোট নেব, জনগণ আসবে। ১৩,০১৬ কেন্দ্রের ৯১,৫৮৯ ভোট কেন্দ্রে ভোট দেবেন ৩,৫২,০০৪,৭৪৮ জন। তাদের মধ্যে ১,৭৯,০৫,৪৪৬ জন পুরুষ, ১,৭২,৯৯,০৪৭ জন নারী ও ২৩৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার। নিরাপত্তায় থাকছেন ৭৯,৮৬৩ পুলিশ ও ১,৯৩,২৮৭ আনসার সদস্য। রত্না সামান, ২১ টেলিভিশন। এদিকে উপজেলায় ভোট বর্জনের ডাক দিয়ে বিএনপির লিফলেট বিতরণ তাদের রাজনৈতিক অধিকার, তবে সহিংসতা চালালে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। বলেছেন, ইসির কাজ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন, তাই কম ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় কমিশন। শিউলি শবনমের প্রতিবেদন। দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলা পরিষদের নির্বাচন মঙ্গলবার। সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। আমাদের নির্বাচনের কেন্দ্রগুলোতে প্রথম ধাপে ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য কমিশনের উপর আস্থার অভাব নয়, বরং ধান কাটার মৌসুম, আবহাওয়া এবং একটি রাজনৈতিক দলের ভোটে না আসা সহ নানা কারণ থাকতে পারে বলেও মনে করেন ইসি আলমগীর। কম পরিচিতি যাদের আছে তারা যখন নির্বাচন করে ওই এলাকায়, ভালো প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করে না, যে কোনো কারণেই হোক, তখন দেখা যায় সেখানে ভোটার কম পড়ে। নির্বাচনে যে কোনো শতাংশ ভোট পড়লেই ইসি খুশি মন্তব্য তার। বলেন, কত শতাংশ ভোট পড়লে নির্বাচন গ্রহণযোগ্য হবে এ নিয়ে জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনে কোনো আইন নেই। ভোটের হার বেশি হলে আমরা খুশি, কিন্তু না হলে এটা নিয়ে যে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নাই। আমাদের আইনে কোনো পার্সেন্টেজ টার্গেট করা নাই। ফ্রান্সের নির্বাচনে যেমন বলা আছে এত পার্সেন্ট ভোট না হলে আবার দ্বিতীয়বার নির্বাচন হবে। লিফলেট বিলির নামে বিএনপি সহিংসতা করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মোহাম্মদ আলমগীর। সহিংসতামূলক করলে সেটা অবশ্যই নির্বাচনের আচরণের এবং আইনের পরিপন্থী হবে। যদি কোথাও সহিংসতা আশ্রয় নেয় সেখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা ব্যবস্থা নেবে। রিটার্নিং অফিসার আছে, সরকারি রিটার্নিং অফিসাররা তারা ব্যবস্থা নেবেন। আর যদি শান্তিপূর্ণভাবে ওনারা প্রচার করেন সেক্ষেত্রে ওনারা করতে পারবেন, সে ব্যাপারে কোনো কেউ বাধা দিতে পারবেন না। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট আয়োজনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে ইসি। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক শান্তি পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এর নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বে মানবাধিকার, ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ, যুদ্ধ ও দ্বন্দ্ব নিরসন সহ শান্তি প্রতিষ্ঠার অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ২ বছর পর পর এই পদক দেওয়া হবে। এই শান্তি পুরস্কারের মূল্যমান $১,০০,০০০ মার্কিন। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরনবী। জুলিও কুরি শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর উদযাপনের সময়ে বঙ্গবন্ধুর নামে একটি আন্তর্জাতিক শান্তিপদক প্রবর্তনের পরিকল্পনা ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই পদকের নীতিমালার অনুমোদন এলো। সাথে এ সংক্রান্ত আইন প্রণয়ন ও ফান্ড গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। 2025 সাল থেকে বঙ্গবন্ধুর শান্তি পদক দেবার সিদ্ধান্ত হয়েছে। যে কোনো দেশের রাষ্ট্র সরকার প্রধান, সংসদ সদস্য, নোবেলজয়ী, জাতিসংঘের কোনো সংস্থা প্রধান কিংবা কোনো রাষ্ট্রদূত নমিনিদের নাম প্রস্তাব করতে পারবেন। এইটা শুরু হবে, আমরা এই বছর কার্যক্রম শুরু করব, আগামী বছরে আমরা দেখব। এবং আইনের মধ্যে একটা এন্ডাউমেন্ট ফান্ড তৈরি করতে বলা হয়েছে, যে ফান্ডে সরকার বা বাইরের লোকেরা যে ওখানে অনুদান হিসেবে দিতে পারবেন এবং সেখান থেকে সেই অনুদানের টাকা থেকেই আমরা তখন পরবর্তীতে এই ব্যয়ভারটা নির্বাহ করব। কিন্তু ওইটা না হওয়া পর্যন্ত বর্তমানে সরকার এই ব্যয়ভারটা বহন করবে। প্রতি বছর 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে। 17ই মার্চ এটি ঘোষণা করা হবে এবং 23শে মে অথবা কাছাকাছি সময় ওইটি প্রদান করা হবে। যেহেতু 23শে মে জুলিও কুরি পদকটা পাওয়া হয়েছিল, ওই তারিখে টার্গেট করে আমরা দেওয়া হবে। মন্ত্রিসভার বৈঠকে বিমস্টেক সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে জাহাজ চলাচল সহজ করতে মেরিটাইম ট্রান্সপোর্ট কর্পোরেশন চুক্তি, ওআইসি রাষ্ট্রসমূহের মধ্যকার বিরোধ মীমাংসা বিষয়ে আলোচনা হয়। এছাড়া বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সনদ সত্যায়িতের হয়রানি কমানোর নির্দেশনাও এসেছে মন্ত্রিসভার বৈঠক থেকে। বাজার মনিটরিংটা দিকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। মানে কিছু কিছু পণ্যে বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন এবং বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা হয়। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের পারিতোষিক ও বিশেষাধিকার আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ফরেন মিনিস্ট্রি যদি অ্যাটেস্টেড করে দেয় বা ভেরিফাই করে দেয়, তাহলে আর ওইটা ওই দেশের এমবাসিতে যে অ্যাটেস্টেড করতে হয় না, ওইটা সরাসরি তারা গ্রহণ করবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। রাজধানীতে চলবে ব্যাটারি চালিত রিকশা, প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদের। আবার আমন্ত্রণ রাতের কিছু সংবাদে। স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দেশের 22টি মহাসড়কে এসব রিকশার চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্র কার্যালয়ের সামনে ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় ওলামা লীগ নেতাদের উদ্দেশ্যে সাফ বলেন, আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে হলে জাতির পিতার আদর্শ মেনে চলতে হবে। একই সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকা সিটিতে এই মুহূর্তে বর্তমানে বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা, যেতে প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে। এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ, সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ। বিএনপি নেতাকর্মী হিসেবে নয়, যারা অপরাধী, সন্ত্রাসী, তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সভায় মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমরা বিএনপির কোনো নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠায়নি। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। আসামি গ্রেপ্তার কিংবা আত্মসমর্পণের সময় জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ দাখিলের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আইজিপিকে সার্কুলার জারি করে সব পুলিশ কর্মকর্তাদের অবহিত করতেও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
একই সঙ্গে মাদক মামলায় রাজধানীর যুবলীগ নেতা নাজমুল হাসানের পরিবর্তে মিরাজুল ইসলামের সাজা খাটার ঘটনার তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে যুবলীগ নেতা নাজমুল হাসান, সাজা খাটা মিরাজুল ইসলাম ও এফিডেভিটকারী ফরিদের নামে মামলা করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়। হাইকোর্ট আদেশে আরও বলেন, আসামি কিভাবে আত্মসমর্পণ করল তার বর্ণনা আইনজীবী দেবেন। হাইকোর্টে বিচারপতি আশরাফুল কামালের একক বেঞ্চ এসব আদেশ দেন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বাংলাদেশের যুক্তরাষ্ট্র মিশন শুরু মঙ্গলবার, সাকিব এই আস্থা মাশরাফির। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবারে আন্তর্জাতিক খবর। অর্ধেকেরও কম ভোটার উপস্থিতি নিয়ে শেষ হল ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোট গ্রহণ। শেষ খবর পাওয়া পর্যন্ত এদিন ৪৯ আসনে ভোট পড়েছে ৪৭.৫৩%। সোমবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ হয় পশ্চিমবঙ্গের ৭টি সহ ঝাড়খণ্ডের ৩, উড়িষ্যার ৫, উত্তরপ্রদেশের ১৪, বিহারের ৫ ও মহারাষ্ট্রের ১৩টি আসনে। পঞ্চম দফায় সবচেয়ে কম ৩৮.৭৭% ভোট পড়েছে মহারাষ্ট্রে, আর সবচেয়ে বেশি ভোটার সংখ্যা ছিল পশ্চিমবঙ্গে ৭৩%। এদিনে উত্তরপ্রদেশের রায়বেরিলিতে ভোট যুদ্ধে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে পশ্চিমবঙ্গের ৭ আসনে বিকেল অবধি মোট ১,৯১৩টি বিশৃঙ্খলার অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সপ্তম ধাপের ভোট শেষে ফলাফল ঘোষণা হবে ৪ জুন। খেলার খবর। বাংলাদেশের যুক্তরাষ্ট্র মিশন শুরু হচ্ছে কাল। বিশ্বকাপের আয়োজক দেশের সাথে ৩ ম্যাচের টি-20 সিরিজের প্রথমটিতে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে টাইগাররা। ইউএসের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার উদ্দেশ্যে এই সিরিজে খেলবে সাকিব মাহমুদুল্লাহরা। দিন তিনেক আগে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছে বাংলাদেশ। একদিন বিশ্রাম নিয়ে শুরু করেছে অনুশীলন। প্রথম দিনে অনুশীলন জিম, রানিংয়ে সীমাবদ্ধ থাকলেও দ্বিতীয় দিনে নির্ধারিত ভেন্যুতে ব্যাটে বলে ঘাম ঝরিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ক্রিকেটের ধুমধারাক্কা এই ইভেন্টের আগে ঝালিয়ে নেওয়ার সুযোগে প্রতি ম্যাচেই বড় জয় চায় বাংলাদেশ। এদিকে নিজেদের কন্ডিশনে ফায়দা লুটে বাংলাদেশের বিপক্ষে ভালো কিছুরই আশা করছে যুক্তরাষ্ট্র। সাকিব আল হাসান সবসময় সেরা পারফর্মার। এই বিশ্বকাপেও সাকিবের কাছ থেকে সেরা পারফরমেন্স আশা করেন মাশরাফি বিন মুর্তজা। সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, টি-20 বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ। সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নাই, সবসময় বেস্ট পারফরমেন্স সবাই আশা করবো থেকে। আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন, দল কেমন ফর্মে আছে, প্লেয়াররা কেমন খেলছে, সবকিছু মিলে হয়তোবা প্রথম রাউন্ড পার করে তারপর মনে হয় সুপার 8 হবে। তো প্রথম রাউন্ড পার করতে পারলে তখন একটা আইডিয়া হবে। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাত পোহালে 156 উপজেলায় ভোট, বর্জনের নামে সহিংসতা চালালে কঠোর ব্যবস্থা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক শান্তি পদক প্রবর্তন করল সরকার, দেয়া হবে 2025 সাল থেকে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট রাইসি সহ 9 আরোহী নিহত, বিশ্বজুড়ে শোক। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।